জ্বালিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার সুজিটাকে 5 মিনিট একেবারে লো ফ্লেমে ভেজে নিব। তবে সুজির কালারটা যেন লাল না হয়, সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেজন্য 5 মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিব। সুজিটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এতে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আর 1 কাপ সুজির জন্য 2 কাপ তরল দুধ দিতে হবে। তোমরা দুধের পরিবর্তে জল দিয়েও সুজির ডোটা বানিয়ে নিতে পারো। তবে দুধ দিয়ে বানালে পিঠেগুলো কিন্তু খেতে বেশ ভালো হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে সুজির একটা ডো বানিয়ে নিব। এখন ডোটা পিঠে বানানোর জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিব। ডোটা হালকা ঠান্ডা হতে হতে আমি একটা পুর বানিয়ে নিব। তার জন্য কিছুটা নারকেলকে আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। এবার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখান থেকে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিব। দেখো বন্ধুরা, কত সহজে একটা পিঠের পুর তৈরি হয়ে গেল। এদিকে ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার 1 চামচ মতো ঘি হাতে নিয়ে ডোটাকে ভালো করে মথে নিব। দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নিব। ডোটা এরকম হয়েছে, খুব বেশি শক্ত বা নরম হয়নি। আর এরকম একটি ডো বানিয়ে নিতে হবে। এখন এরকম একটা পিঠে বানানোর ছাঁচ নিয়ে নিয়েছি, আর এই ছাঁচ দিয়েই আমি আজকে পিঠেগুলো তোমাদের বানিয়ে দেখাবো। এখন এই ডোয়ের থেকে এরকম বড় লেচি কেটে নিচ্ছি। তারপর 2 হাতের সাহায্যে একটু গোল করে লুচির আকারে বেলে নিচ্ছি। এখানে পিঠেটাকে খুব বেশি মোটা করে বেলা যাবে না। এবার পিঠেটাকে ছাঁচের ওপর রেখে তার মধ্যে নারকেলের পুরটা 1 চামচ দিয়ে দিচ্ছি। ছাঁচটাকে ভালো করে সিল করে নিচ্ছি। আর সাইডগুলোতে এভাবে একটু চাপ দিতে হবে। তারপর পিঠেটাকে আস্তে করে বের করে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সহজে একটি পিঠে তৈরি হয়ে গেল। আমি আরও একটি পিঠে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এই পিঠেগুলো বানানো একেবারে সহজ, যে কেউ একবার দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। তো এরকম ভাবে আমি প্রত্যেকটি পিঠেকে বানিয়ে নিব। সাইডের অংশগুলোকেও আবার পিঠের আকারে বানিয়ে নিব। দেখো বন্ধুরা, এখন সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এবার গ্যাসের কাছে চলে যাচ্ছি। এখন পিঠেগুলোকে আমি জলে ভাপিয়ে নিব। তোমরা চাইলে এই পিঠেগুলোকে তেলে ভেজেও খেতে পারো, তবে আমি আজকে এই পিঠেটা একটু অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো। পিঠেটা বানানোর জন্য হাঁড়িতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। থালার উপর সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি, দিয়ে থালাটা হাঁড়ির ওপর বসিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন পিঠেগুলোকে একে একে থালায় বসিয়ে দিব। সবগুলো পিঠেকে একসঙ্গে ভাপানো যাবে না, তাই অল্প করে দিলাম। বাকি পিঠেগুলোকে আবারও পরে ভাপিয়ে নিব। এখন একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভাপিয়ে নিব। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠেগুলো দেখতে কত লোভনীয় লাগছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি পিঠেগুলোকে আবারও বসিয়ে দিচ্ছি। তো এখন আমার সবগুলো পিঠে একেবারে খাওয়ার জন্য তৈরি। এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। পিঠেগুলো দেখতে কত লোভনীয় হয়েছে দেখো। যে কোনোদিন পিঠে খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর পিঠেগুলো একেবারে তুলোর মতো নরম হয়েছে, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। বন্ধুরা,
তোমরা তেলে ভাজা মুগশলা পিঠে তো অনেক খেয়েছো, তবে একবার এইভাবে বানিয়ে খাও, খেতে কিন্তু বেশ মজার হয়। তো বন্ধুরা, আমার আজকের মুগশলা পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।